যে হচ্ছে গিয়ে সময় টিপে ভাই ওই যে কালকে যাত্রাবাড়ি হয়েছে ভাই ভাই শুট করেন একটা ক্লিপ নেই। এটা কেমন মিডিয়া ওরা কারা? ওরা কি আমাদের বন্ধু? ওরা কি আমাদের বন্ধু? সরকারি গোলাম। ওরা পা চাটলে মানে না চাটলে পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি। দেশ টাকার বাপের কেনা না, লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পাইছে। আর এরকম বাচ্চারা একটা সামান্য দাবি তো করেছিল, এটা স্বীকার করতো। যাদের বুক খালি হয়েছে তারা বুঝবো তাদের বুকের হাজারি যে কি। এখন আমরা বুঝতেছি আমাদের বুকের হাজারিটা। এখন আমি বলি আমাদের গার্জিয়ান যারা আছে সবাই ঘর থেকে বের হয়ে যাবে। কি করে হলো? আপনি কেন করলেন ওই বাচ্চাটাকে এভাবে কেন মারলেন বলেন? রাস্তার মধ্যে কি করেছিল? ও কি করেছিল? একটা বাচ্চা কি করেছিল? ও কিছুই করে না। ও কি জেলাকে সরাই দিতেন, ওকে সরাই দিতে টিএসআই মারতেন। আমাদের বাচ্চা যেভাবে যাবে না তার নিশ্চয়তা কে দিবে? কেউ দিবে আমাদের বাচ্চা নিশ্চয়তা? আমরা কেন বাচ্চার সাথে সাথে আমাদের বাচ্চাদের যে অধিকার সে অধিকার কে দিবে? আমার বাচ্চাদের নিশ্চয়তা কে দিবে? আর একটা বাচ্চা যেন না পারে আমরা মরে যাব, আমাদেরকে পারবো, আমাদেরকে মেরে ফেলুক, আপত্তি নাই। আমরা দেখেন আমাদের মত হচ্ছে আমাদের এই যে বাচ্চাগুলো পরীক্ষার সামনে এই সামনে কেমনে কোনো কিছুর দেশে ঠিক নাই, তার মধ্যে যদি এরকম বাচ্চারা একটা সামান্য দাবি তো করেছিল এটা স্বীকার করতো। আচ্ছা এই যে আপনি এই যে যুদ্ধ চাই দেশের মধ্যে, আমরা অনেকে তো অবশ্যই আমাদের এই বাচ্চাগুলো দাঁড়ায় আছে, এদের নিয়ে আমাদের ভয় লাগছে না যে কখন কি হয়ে যায়? আমরা এদের সেফ দেবো কি করে? আমরা গার্ডিয়ানরা নামছি ঠিকই, কিন্তু এদের আমরা সেফ দেবো কি করে? আপনি বলেন কি করে আপনারা সেফ দেবেন? সেফ দেওয়ার কোনো জায়গা আছে? আমার কথা হচ্ছে আমাদের ছেলে মেয়েগুলোর এইভাবে মারতেছেন কেন রাস্তায়? ভাই মারতেছেন কেন? পুলিশও তো মানুষ না, পুলিশও তো মানুষ, তাদের বিবেকটা কই? তাদের ছেলে মেয়ে শুট করবে না? আমাদের ছেলে মেয়েরা রাস্তায় আছে ততদিন পর্যন্ত তাদের ইসের জন্য মানে অধিকারের আদায়ের জন্য তাদের সাথে পিছনে আমরা আছি সোজা কথা। আতঙ্ক কোনো আতঙ্কে আছে না, আতঙ্ক তো হয়ে আসতেছে। আতঙ্ক তো 3 দিন যাবত আমরা ঘুমাতে পারতেছি না, 5 দিন 7 দিন যাবত আমরা ঘুমাতে পারছি না। আমরা এক একটা সিন আমরা দেখি, আমরা তো ঘুম আসে না আমাদের। ঠিক আছে, আমার ছেলেপেলেরা সমস্ত বড় হয়ে গেছে, যার যার মতো নিয়ে আছে। আমি আসছি এই সাধারণ ছেলেপেলের জন্য, এদেরকে দেখতে, এরা কি করতেছে, এরা বাবা মারা কি অবস্থায় আছে, কতটুকু আতঙ্কে আছে সেটা বোঝার জন্য। আতঙ্ক তো আসতেছে 24 ঘন্টা আতঙ্ক, 24 ঘন্টা আতঙ্ক আমাদের। কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কে কাকে মেরে ফেলতেছে, গুলি করতেছে, একটা নিরস্ত্র ছেলে পেয়েকে এইভাবে মেরে ফেলতেছে গুলি করে। এটা তো হয় না ভাই। এটা তো দেশে আমরা সবকিছু পেলে আমাদের সন্তানদের বাচ্চাদের নিরাপত্তার জন্য চলে আসছে, বাচ্চাদের সাথে শুধু বাচ্চাদের নিরাপত্তার জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সটি যখন অ্যাম্বুলেন্স আসে তখন শিক্ষার্থীরা তারা সহযোগিতা করে কিন্তু অ্যাম্বুলেন্সগুলা বের করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জরুরি প্রয়োজনের যে অ্যাম্বুলেন্সটি সেই অ্যাম্বুলেন্সগুলা কিন্তু তারা কিন্তু বের করে দিচ্ছেন এবং শিক্ষার্থীরা সহযোগিতার মাধ্যমে অধিকার এবং আমাদের ভাই বোনকে মারা হচ্ছে কেন সেটার বিচার চাইতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আমাদের দাবি মেনে ছাড়বো। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখন সর্বপ্রথম দাবি আমাদের যে ভাই বোনদেরকে মারা হয়েছে তাদের বিচার চাই। তারা সন্ত্রাস পাঠিয়ে আমাদের ভাই বোনদেরকে মারতেছে আর নিজেদেরকে সরকার হিসাবে দাবি করতেছে। কোন দেশের সরকার নিজের দেশের ছাত্রছাত্রীদের মাইর খাওয়ায়, মারে? আর আপনারা মিডিয়ারা যে আসছেন, আপনারা কতটুকু? একজন নারী হয়ে উনি কিভাবে এতগুলো মেয়ের উপর হাত দিতে পারলো? তার দলবল এত নারী হয়, তার দলবল এতগুলো নারীর উপর কিভাবে হাত দিতে পারলো? তিনি একজন নারী কত পাশার হতে পারে ওনাকে না দেখলে সত্যি জানতাম না। উনি একজন মা হয়ে কেমনে অন্য মায়ের সন্তানের গায়ে হাত তুলে? আর পুলিশ এতটা পাশান হয় ওনাকে না দেখলে আমার জানতাম না। উনি নরপিশাচ। পুলিশকে বলা হয়েছে আমাদেরকে সেফটি দিতে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের যে ভাইরা মরছে তারা কে মারছে? পুলিশ মারে নাই? আবু সাদ ভাইকে কি পুলিশ মারে নাই? কে মারছে? আমাদের মারছে। লাইভে এসে আমাদের সাথে যে মজা নিছে, এটা মজা সিচুয়েশন না। উনি কালকে লাইভে এসে আমাদের সাথে মজা নিছে, উনি মজা সিচুয়েশন না। ওনাকে বাংলা সিরিয়ালে শাশুড়ি অ্যাক্টিং করতে দেয়া হোক। বাংলা সিরিয়ালে শাশুড়ি অ্যাক্টিং করতে দেয়া হোক। উনি অ্যাক্টিং করুক। উনি নিজে বাপের কোঠা দাঁড়াইছে তো আন্দাজ পাইছে। বাপের কোঠা ওনার অভিনয় 6 জন মারা গেছে, কালকে 6 জন মারা গেছে। বাংলা সিরিয়ালে শাশুড়ি হিসেবে দেখতে চাই। দেখছি ওনাকে বাংলা সিরিয়ালে শাশুড়ি হিসেবে দেখতে চাই। একটা নিজের ভবিষ্যতের জন্য ওরা নামছে, ওদের জন্য পিটায় মিটাই মেরে
মেরেছে, গুলি করে মেরেছে। এটা কোনো দেশ? আজকে সন্তানের পাশে আপনারাও দাঁড়িয়েছেন বা সন্তানদের পাশে হ্যাঁ, আমরা সন্তানের পাশে দাঁড়াইছি। আমি বলবো এখন প্রতিটা ঘরের গার্জিয়ান সন্তানের পাশে দাঁড়াও। সবার ঘর থেকে বের হয়ে সন্তানের পিছনে দাঁড়াও। একটা স্টুডেন্ট 7টা বা 6টা মারা গেছে, কে দিবে ওদের বার? কে নিচ্ছে কেউ? যাদের বুক খালি হয়েছে তারা বুঝবো তাদের বুকের হাজারি যে কি। এখন আমরা বুঝতেছি আমাদের বুকের হাজারিটা। এখন আমি বলি আমাদের গার্জিয়ান যারা আছেন সবাই ঘর থেকে বের হয়ে যাবে। ভয় নাই, আমরা বুক খোলাই দেবো। গুলি করো আমাদের বাচ্চা, আমাদের সন্তান নাই, তা আমরা বাইরে থেকে লাভ কি? আমরা বুক খোলাই দেবো। কোনো ভয় নাই, আমরা ভয় করে বের হই নাই, আমরা কোনো ভয় করি নাই। এটা কোনো দেশ? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন মা তার সন্তানের পাশে দাঁড়িয়েছে এবং তারা কোটা না মেধা, সেই মেধা বলে স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী বিকারুনগর যে কোমলমতি যে বাচ্চারা আছে তারাই কিন্তু রাজপথে আছে বা তারা বলছে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, সেই স্লোগানে পুরো রাস্তা দখল করে রেখেছে। এবং আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছি যে ইমার্জেন্সি যে অ্যাম্বুলেন্সটা কিন্তু এই কোমলমতি বাচ্চারা কিন্তু তাদের সহযোগিতা কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেই ধরনের কোনো ধরনের অসুবিধা হয়নি। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই দর্শক, আপনারা এই যে বিকারুনগর সামনের যে সড়কটি আছে সেই সড়কটি পুরো রাজধানী বিকারুনগর যে কোমলমতি স্টুডেন্টরা আছে তারা কিন্তু এখন রাজপথে দাঁড়িয়েছে।